তা আজকে এসছি আবার নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর। তা এবার আমরা নতুন সিরিজ চালু করছি আর্ক ম্যাপের। আমরা আগে দেখেছি কিউজিআইএস। কিউজিআইএস এর সমস্ত সিরিজ আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেখানে কিউজিআইএস কিভাবে পুরো স্টেপ বাই স্টেপ ইউজ করতে হয়, কি কি টুলস আছে, সমস্ত কিছু কিভাবে কি প্রসেসিং বা কিভাবে প্রিন্ট আউট করতে হয়, কিভাবে ম্যাপ তৈরি করতে হয়, কিভাবে ডিজিটাইজেশন তৈরি করতে হয়, সমস্ত কিছু দেওয়া আছে। তো কিউজিআইএস হচ্ছে একটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার। আর এই আর্ক ইসরির এই সফটওয়্যার হচ্ছে আর্কজিআইএস, আর্কজিআইএস প্রো, আর্ক ম্যাপ। তো আজকের এই সিরিজ বা এই নতুন সিরিজ যেটা চালু হচ্ছে সেটা আর্ক ম্যাপের উপর। তা আজকে আমরা শিখবো যে আর্ক ম্যাপের ইন্টারফেস কিরকম বা কোথায় কিরকম আছে, কোনখানে কোন টুল বক্স আছে, কোনখানে কোথায় দিয়ে কিভাবে ডেটা অ্যাড করতে হয়, সেগুলো আজকে ওভারভিউ দেখবো। এরপর থেকে পুরো স্টেপ বাই স্টেপ পরপর ভিডিও আসবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যখন আর্ক ম্যাপ ইনস্টল করবেন, তা সেখানে এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে এখানে নাম থাকবে আনটাইটেল আর্ক ম্যাপ, এটা ফাইল অপশন, এডিট, ভিউ, বুকমার্কস, ইনসার্ট, সিলেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজিং, উইন্ডোজ, হেল্প। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখানে আমরা নতুন ম্যাপ ডকুমেন্ট নিতে পারবো, এখানে আমরা সেভ করতে পারবো। এখানে আমরা নতুন, আচ্ছা পুরনো যে কোনো, যদি আপনার আগে কোনো কাজ করে থাকেন সেটা আমরা খুলতে পারবো, এটা সেভ করতে পারবো, এখান থেকে অটোমেটিক প্রিন্ট আউট বার করতে পারবো। এই অপশনটার নাম হচ্ছে অ্যাড ডেটা। এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, এখানে অ্যাড ডেটা, অ্যাড বেস ম্যাপ, অ্যাড ডেটা ফ্রম আর্কজিআইএস অনলাইন। আমি যদি অ্যাড বেস ম্যাপে ক্লিক করি, এখানে বিভিন্ন বেস ম্যাপ আছে। যদি আমি এখানে ইমেজারিতে ক্লিক করি, এখানে অ্যাড করি, এখানে একটু লোড হতে সময় লাগবে, আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে। এই যে, এখানে একটা বেস ম্যাপ চলে এলো, সারা পৃথিবীর সমস্ত জায়গায় একটা ম্যাপ চলে এলো। এখান থেকে আমরা ইউজ করতে পারবো, যেমন কিউজিআইএস আমরা বেস ম্যাপ নিয়ে আসি ওই রকম করে। আচ্ছা, এটা আমি যদি চাই আমি রিমুভ করতে, এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিমুভ, এটা আমার অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখানে আমার নর্মাল স্ক্রিন থাকবে। আচ্ছা, এবার এটা তো হলো বেস ম্যাপ। না, আমরা যদি চাই কোনো ডেটা অ্যাড করতে বা কোনো শেপ ফাইল বা কোনো টিপ ফাইল অ্যাড করতে, তার জন্য কি করব, অ্যাড ডেটায় ক্লিক করব। এখানে আমাদের যেখানে টিপ ফাইল বা থাকবে সেখানে করব। আমাদের এখানে টিপ ফাইল আছে হয়তো, যদি এখানে পুনের ম্যাপ নিই, পুনের পলিগন, এটা আমাদের পুনের একটা পলিগন ম্যাপ। বা এখান থেকে যদি অন্য ম্যাপ নিই, এই ম্যাপটা নেই, তো এই ম্যাপ বাদ দিয়ে আমি অন্য কোনো ম্যাপ নিচ্ছি। এখানে আর কি ম্যাপ আছে, যদি থাকে থাকে লাটাগুড়ি, এখানেও আর নেই। হ্যাঁ, জলপাইগুড়ি যদি আমি ম্যাপ নিই, এখানে জুম টু, হ্যাঁ জলপাইগুড়ি ম্যাপ, এরম করে আমি যে কোনো জায়গার ম্যাপ নিতে পারবো। এটা হচ্ছে এসএইচপি ফাইল।
এবার আমার যদি মনে হলো যে না আমি টিপ ফাইল নেবো, টিপ ফাইলে সেরকম করে নেবো। টিপ ফাইল নেওয়ার জন্য এখানে জলপাইগুড়ির যদি টিপ ফাইল থাকে স্যাটেলাইট ইমেজ, হ্যাঁ, ভুবনের ডেটা, ইয়েস, এইভাবে আমরা কোনো জায়গাকার মানে এভাবে এখানে ArcGIS আমরা ডেটা অ্যাড করতে পারি। এটা একটা প্রসেস গেল। এটা হচ্ছে আপনার বিভিন্ন স্কেল 1,00,000, 1,000, 1,00,000, 10,000 স্কেল মেজারমেন্ট করার জন্য। এটা হচ্ছে এডিটর টুলবার। এটা আপনি এখান থেকে ক্লিক করে এখানে এই অপশনটা চলে আসবে, যেখান থেকে আমি এডিট করতে পারবো। এটা গেল। এটা আমি অফ করলে অফ চলে যাবে। এটার নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখানে এই যে পলিগন, এখানে এই যে উইন্ডোটা আছে, এটা যদি আমি মনে হলো যে কোনো ভুলবশত কেটে গেল, এখানে আমি যদি ক্লিক করি টেবিল অফ কন্টেন্টস চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটালগ, এটা অটোমেটিক চলে এলো। এই যে পাশে আছে ক্যাটালগ, আমি এখানে ক্লিক করলে ক্যাটালগটা চলে আসবে। ক্যাটালগ থেকে আমি দেখতে পারবো কোথা থেকে কোথায় ফাইল লোকেশন আছে, সেটা আমরা চুজ করতে পারবো। তার পাশে হচ্ছে সার্চ বক্স, এখানে ক্লিক করলে আমরা সার্চ করতে পারবো কোনো টুল বক্স। তার পাশে হচ্ছে আর্ক টুল বক্স, এখানে অটোমেটিক টুল বক্সের উইন্ডো খুলবে। এখানে বিভিন্ন টুল বক্স আছে, 3D অ্যানালাইসিস টুল, কার্টোগ্রাফি, কনভার্সন টুল, ডেটা ইন্টারঅপারেবিলিটি টুলস, এটসেট্রা। তারপর আছে এখানে পাইথন, এখানে পাইথনের কোড লিখে আমরা সেই কোড রান করে আমরা এখানে দেখতে পারবো যে কোনো ফাইল বা কোনো ইনপুট হচ্ছে কিনা। আস্তে আস্তে আমরা দেখবো পরবর্তীতে ভিডিওতে। এটা হচ্ছে মডেল বিল্ডার, এখান থেকে আমরা বিভিন্ন জিও প্রসেসিং মডেল তৈরি করতে পারবো। এর কাজও পরে শিখবো আমরা। তারপর এখানে তো জুম ইন, এইভাবে জুম ইন, এটা জুম আউট, এটা প্যান টুল এখান থেকে সেট করার জন্য। আর এটা মনে হলো যে আমার এটা জুম ইন করে দিলাম, এখানে এই যে অপশন আছে গ্লোবের মতো ফুল এক্সটেন্ড, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে। আর যদি না মনে হয় তাহলে এর উপর রাইট ক্লিক করে, আমি যদি রাইট ক্লিক করি এখানে জুম টু লেয়ারে ক্লিক করলে এটা অটোমেটিক ভিউ হয়ে যাবে। এটা হচ্ছে ফিক্সড টু জুম, এটা ফিক্সড হয়ে গেল। এটা ফিক্সড জুম আউট হয়ে গেল। আর এখানে আর তারপরে এটা থেকে ব্যাক করা যায়। এটা হচ্ছে সিলেকশন ফিচার, এটা আমাদের পরবর্তীতে আমরা দেখব। এটা হচ্ছে সিলেক্ট এলিমেন্টস, এখান থেকে সিলেক্ট করে আমরা কোনটা কি ভ্যালু বা সেটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে আইডেন্টিফায়ার টুল দিয়ে এখানে আমরা দেখতে পারবো যে কোনটার কি ভ্যালু। এখানে ভ্যালু দেখাচ্ছে পিক্সেল ভ্যালু 134, স্টেজ ভ্যালু 18। এখানে আছে এটা HTML পপআপ, এটা মেজারমেন্ট টুল, এটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা এটার লেন্থ মাপতে পারবো, যে এটা মিটারে দেখাচ্ছে 49.50 কিলোমিটার। এটা হচ্ছে ফাইন টুল, এটা হচ্ছে ফাইন রুট, এটা XY কোঅর্ডিনেট, এটা ক্রিয়েট ভিউয়ার উইন্ডো, আর এটসেট্রা যখন কাজ করতে লাগবে তখন দেখতে হবে। এই হচ্ছে ওভারভিউ। তাহলে আমরা এটা হচ্ছে একটা পুরো ডিটেল ওভারভিউ। এবার আমরা চাইছি যে কোনো ফাইল অ্যাড করব বা ফাইল কানেক্ট করব, তার জন্য কি করব, প্রথমে আমরা এখানে আমরা ক্যাটালগ বক্স নিয়ে আসবো। তার জন্য ক্লিক করব, উইন্ডোজে যাব। আচ্ছা, আর একটা জিনিস যদি আপনারা না পান, এই যে ফাইলে ক্লিক করলে এখানে নতুন ফাইল, কন্ট্রোল এন, নতুন ফাইল তৈরি করতে পারবো, ওপেন করতে পারবো, সেভ। এখান থেকে আমরা ArcGIS এর যদি অ্যাকাউন্ট থাকে সেই থেকে সাইন ইন করতে পারবো, অনলাইনে ম্যাপ তৈরি করতে পারবো। এডিট অপশনে আমরা বিভিন্ন ভিউ আছে, ভিউতে ডেটা ভিউ আছে, এটা যদি আমি লেআউট ভিউতে ক্লিক করি এটা আমাদের প্রিন্টেবল অপশন চলে আসবে। এই ভিউ থেকে আমরা যদি ডেটা ভিউতে যাই, ডেটা ভিউতে আমরা কাজ করতে পারবো। বুকমার্কস, আমাদের যদি কোনো বুকমার্কস তৈরি করতে হয় সেটা দেখতে পারবো। ইনসার্টে গিয়ে আমরা নতুন ডেটা ফ্রেম অ্যাড করতে পারবো। ডাইনামিক টেক্সট, পিকচার, অবজেক্ট, নর্থ লাইন, এটা আমাদের প্রিন্ট লেআউটে যখন আমরা প্রপার ম্যাপ তৈরি করবো তখন আমরা দেখবো। সিলেকশন বাই অ্যাট্রিবিউট আমরা করতে পারবো, সিলেকশন বাই লোকেশন করতে পারবো। জিও প্রসেসিং টুলে
জিও প্রসেসিং টুল বক্সে আমাদের বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ, সার্চ টুল বক্স বিভিন্ন জিনিস আছে, ওইগুলোই আবার এখানে দেওয়া আছে। কাস্টমাইজেশন টুলস, টুল বাক্সে আমাদের এখানে চাইলে যে যে টুলস দরকার সেখানে আমার দরকার দেখা গেলো এডিটর টুল দরকার, এডিটর টুল আমি এখান থেকে নিতে পারবো। আবার দেখা গেলো আমি এডিটর টুল অফ করতে চাই, এডিটর টুল এখান থেকে অফ করতে পারবো। উইন্ডোজে গিয়ে আমরা এখানে ওভারভিউ দেখতে পারি, ম্যাগনিফায়ার দেখতে পারি, ভিউ দেখতে পারি। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস এখানে আছে। এখান থেকে আমরা ক্যাটালগ ক্লিক করলে ক্যাটালগ চলে আসবে। এটা আমি চাইছি এখানে রাখবো, তো এখানে রাখার জন্য এই যে অ্যারো গুলো দেখাচ্ছে, এটা অটোমেটিক এখানে শিফট হয়ে যাবে। আবার চাইছি না এটা ফ্লোট করব, এখানে ক্লিক করে এটা কেটে নেওয়া যায়। কাস্টমাইজেশনে গিয়ে উইন্ডোজে গিয়ে ক্যাটালগ, এখানে যে অপশনটা আছে অটো হাইড, এই যে এখানে এবার এখানে শো করছে, এখানে ক্লিক করলে এখানে আর শো করবে না। উইন্ডোজ সার্চ বক্স ইমেজ অ্যানালাইসিস এখানে আছে, আর হেল্পে ক্লিক করলে আমরা হেল্প দেখতে পারবো। আচ্ছা, তো এবার আমরা দেখবো যে কিভাবে এখানে কোনো ফাইল কানেক্ট করতে হয়, যে সেই ফাইলের মধ্যে সমস্ত কিছু থাকবে, বারবার আমাদের এখানে অ্যাড ডেটা ক্লিক করতে হবে না। তার জন্য উইন্ডোজে ক্লিক করব, ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে এই যে এখানে ফোল্ডার কানেকশন দেওয়া আছে, এখানে আমি চাইছি একটা নতুন ফোল্ডার কানেক্ট করতে। তার জন্য কি করব, এই যে উপরে একটা অপশন আছে কানেক্ট টু ফোল্ডার, এখানে আমি ক্লিক করব। আমরা যে কোনো একটা ফোল্ডার, আমি ডেস্কটপে আমার এই এমএসসি জিআইএস পণ্যজি থেকে আমি অ্যাড করলাম, ওকে করব। এই যে আমার এখানে ফোল্ডার চলে এলো, ফোল্ডার চলে এলো। ফোল্ডারের পাশে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এখানে আমার যে যে ফাইল আছে সেটা শো করবে। আমি যদি চাই এখান থেকে আমার কোনো ডেটা নিতে, তাহলে আমি এখান থেকে ডেটা নিলাম। যদি আমি ডেটা নিই তাহলে লিস্ট যদি আমি ডেটা নিই, এই যে ডেটা আছে, এই ডেটা চাইছি আমি আমার টেবিল অফ কন্টেন্টসে নেবো। তার জন্য কি করব, এখানে ক্লিক করে এখান থেকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমার এখানে অটোমেটিক শো হয়ে যাবে। আমার কোনো ওখান থেকে অ্যাড ডেটা করার কোনো আলাদা করে প্রয়োজন নেই। এটা আমি রিমুভ করে দিলাম। এখানে আমি যদি রাইট ক্লিক করি, জুম টু লেয়ার, এই যে আমার এটা ডেটা চলে এলো। আর কি করা যায়, এটা হচ্ছে টেবিল অফ কানেকশনের বা কানেক্ট টু ফোল্ডারে এই হচ্ছে অপশন। এবার চাইছি যে এখান থেকে আমি এক্সপোর্ট করতে চাইছি। এক্সপোর্ট করার জন্য কি করব, যে আমার এই ডেটা কাজ করা কমপ্লিট, এটা আমি এক্সপোর্ট করতে চাইছি। এক্সপোর্ট করার জন্য শুধু এই স্পেসিফিক ফাইলটা এক্সপোর্ট করার জন্য কি করব, এখানে লেখা আছে যে ডেটাতে, ডেটা ট্যাবে এক্সপোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটাতে ক্লিক করলে এখানে উইন্ডো ওপেন হবে। আমার যেখানে সেভ করতে হবে, আস্তে আস্তে আমরা এগুলো দেখবো যে কিভাবে এক্সপোর্ট করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয় পরবর্তীতে। আমরা মনে করলাম যে এই কাজটা কমপ্লিট। এবার আমরা এই যে ফরম্যাটটা হয়েছে এটাকে আমরা একটা সেভ করব। সেভ করার জন্য কি করব, যেখানে একটা অপশন আছে সেভ, এখানে আমি যদি ক্লিক করি এটা আর্ক ডকুমেন্ট, আর্ক ম্যাপ ডকুমেন্ট হিসেবে সেভ হবে। ডেস্কটপে আমাদের আছে, এখানে আমি নাম দিলাম এ, সেভ। যেখানে আমার আগে আনটাইটেল ছিল, এখানে এ হয়ে গেল, ওটা আমাদের সেভ হয়ে গেছে। আমি চাইছি যে না, এটা আমাদের কাজ এখানে থাক, আমরা নতুন ডকুমেন্ট খুলবো। তো তার জন্য কি করব, এখানে এই যে অপশন আছে নিউ, ক্রিয়েট এ ম্যাপ ডকুমেন্ট, এখানে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ম্যাপ টেমপ্লেটস এ অপশন আসবে, ওকে, নো, নতুন একটা ম্যাপ চলে এলো। এইভাবে এই যে এখানে এখন যেমন কোনো কোঅর্ডিনেটস, আননোন ইউনিটস দেখাচ্ছে, আমাদের রেফারেন্স সিস্টেম সিলেক্ট করা নেই, ওগুলো পরবর্তীতে আস্তে আস্তে শিখবো। তো এইভাবে আমরা আর্ক ম্যাপ ব্যবহার করি। এই হচ্ছে আর্ক ম্যাপের ওভারভিউ। পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।